বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই পিস টিভি বাংলার দারসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা। এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা সংরক্ষণের জন্য সুন্নাত কী নির্দেশ দিয়েছে। আর মানসিক অসুস্থতার মূল হলো দুটো বিষয়, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার কাছে এগুলো থেকে আশ্রয় চেয়েছেন। তা হলো আল হাম ওয়াল হুজন। একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা। আরেকটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, মনোবেদনা, মনোকষ্ট। আমরা আলোচনা করছিলাম সম্মানিত দর্শক, এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ। আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদেরকে জানালেন, শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ, অসহায়ত্ব, দুর্বলতা, দারিদ্র্যের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন, তোমাদেরকে প্রাচুর্য, বরকত, কল্যাণ, মেহেরবানি দান করবেন। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে। আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে। আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত আর আমি পাবো না, ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে, তার সেই অবস্থা হবে। আর বান্দা যদি আল্লাহ তাআলার উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এতদিন ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই ভালো রাখবেন। কাজেই মুমিনের দায়িত্ব হলো, ইমানের অংশ হলো এবং ইবাদত হলো যে আল্লাহ রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা, ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা না করা। ভবিষ্যৎটা আমরা কিছুই জানি না, ভালো অথবা মন্দ, আমরা যত দুশ্চিন্তাই করি না কেন, ভবিষ্যৎ যেটা হবে সেটা হবেই। আমরা ভালো চিন্তা করলে সওয়াব হবে, আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে, আল্লাহ বরকত দেবেন। খারাপের আশা করলে কষ্ট লাগবে, কিন্তু কোনো লাভ হবে না। আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি ওয়া আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। যে ব্যক্তি সকাল হলো, নিজে সুস্থ আছে, পরিবারে শান্তিতে আছে এবং সেদিনের খাবার তার কাছে আছে, তা তো দুনিয়ার সবই এসে গেছে। তাকে আল্লাহ আজকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বরকত যদি চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে, আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন, আমার তো পুরো আশা কালকেও আপনি এর চেয়ে ভালো রাখবেন। এটা হলো ভবিষ্যতের উৎকণ্ঠা থেকে মুক্ত থাকার উপায়। আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি সালাত। আর অতীতকে নিয়ে মনোকষ্ট আরও একটা ভিত্তিহীন বিষয়। কীভাবে অতীতকে নিয়ে মনোকষ্ট করে, অমুক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, অমুক এটা করেছিল, অমুক দিনে এটা করেছিলাম, অমুকটা আমি পাইনি, অমুকটা আমি চেয়েছিলাম। অতীতের সকল বেদনা নিয়ে মনোকষ্ট অনুভব করা। বাজে কাজ আর কী হতে পারে, অতীত তো চলে গেছে, মনোকষ্ট একে ফিরিয়ে আনবে না। এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা বেরিয়ে আসবে, একটু ভালো করে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে এত কষ্টের ভিতর দিয়ে নিরাপদে বের করে এনেছেন, আলহামদুলিল্লাহ। কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করুন। ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে, আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামতগুলো স্মরণ করুন। আল্লাহর নিয়ামত, রহমত, কল্যাণের আশা রাখুন, বুক ভরা আশা থাকো। আপনি আত্মবিশ্বাসী হন, আল্লাহ রহমতে বিশ্বাসী হন, মন থেকে উৎকণ্ঠা চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ চিন্তা পছন্দ করতেন না, বরং শুভত্ব, কল্যাণত্ব পছন্দ করতেন।
আল্লাহ কোরআন কারীমে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে, কষ্টের সাথে শান্তি আছে। এটাকে মনে রাখতে হবে আমাদের। আমরা অনেক সময় এটা একটা শিরিক বা শিরকমূলক অনুভূতি, যে আমরা সকালবেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধহয় সবই খারাপ হয়ে যাবে, প্রথমেই খারাপ মানে সবই খারাপ। এটা শিরকি কথা। কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া, খারাপ ফলাফল নির্ধারণ করা তাশাউম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর ভাগ্য, ভবিষ্যৎ, ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি, শিরক বলে গণ্য করেছেন। শুভ অশুভ চিন্তা করা, যেটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শিরক বলে গণ্য করেছেন। বরং আমরা যখন কষ্ট পাব তখন আমরা আল্লাহর ওয়াদার উপরে আস্থা রাখবো যে আল্লাহ একটা কষ্ট দিয়েছেন, নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন, ভালো দেবেন। আল্লাহ তো বলেছেন আল উসরি ইউসরান, কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে। কাজেই আমরা সবসময় আল্লাহর রহমতের আশা রাখবো, আল্লাহর ওয়াদায় বিশ্বাস করব, শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকব, আর আল্লাহ তাআলার জিকির বেশি করব। এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, সুস্থতাকে সংরক্ষণ করতে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে ইসলামের এই জীবন ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের মাধ্যমে, কর্ম এবং কথার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার গজব, শাস্তি, রোগ ব্যাধির কারণ এবং দুনিয়ার নিয়ামত পাওয়ার কিছু কারণ জানিয়ে দিয়েছেন। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কর্মগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর সংরক্ষণ, হেফাজত উঠে যায়, এগুলো যদি বেশি বেশি করে করি তাহলে আমাদের বিপদ আপদ আসবে, রোগ ব্যাধি আসবে। যে কর্মগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ বরকত দেন, হেফাজত করেন, এগুলো যখন আমরা বেশি করে করব তখন অবশ্যই আমাদের সুস্থতা এবং অন্যান্য নিরাপত্তা বাড়বে। এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন। এগুলোর অনেক বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, জামাতে সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এগুলো আমাদের নিরাপত্তার একটা অন্যতম পথ। মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন কানা ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতাম মাকতুবা ফাইন ফাআলতা ফাকাদ বারিআত মিনকা জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিও না। যদি তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে তুমি বিমুক্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, দূর হয়ে যাবে। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে জানিয়েছেন কিছু পাপ আসছে যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর শাস্তি, বেবরকতি আসে। যেমন পিতামাতার অবাধ্য হওয়া, মানুষের ক্ষতি করা, জুলুম করা, এগুলো যদি আমরা করতেই থাকি তাহলে পারে আল্লাহর অন্যান্য গজবের পাশাপাশি রোগ ব্যাধি এসে যাবে। আর কোনো কোনো পাপের জন্য তো রোগ ব্যাধি আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন, অশ্লীলতার জন্য কঠিন রোগ, মহামারী, ব্যাধি এগুলো আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে বলেছেন যে সকল কর্মের জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন, বিপদ কাটিয়ে দেন, তার ভিতরে রয়েছে আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা, পিতামাতার খেদমত করা, মানুষের উপকার করা, এতিমের হেফাজত করা, এতিমের দেখাশোনা করা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলি, চেষ্টা করি, আমাদের জন্য দৈহিক মানসিক চলার পথ সুগম হবে। সকালে 2 রাকাত বা 4 রাকাত সালাতুদ দুহা, চাষতে সালাত আদায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সারাদিনের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইনশাআল্লাহ এই সালাতের ওসিলায় আল্লাহ সারাদিন আমাদের হেফাজত করবে। বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বরকত দেন। কোরআনে আসছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, ক্ষমা চাও, তার পথে ফিরে এসো, তাহলে তিনি গাফফার, ক্ষমা তো করবেনই, এছাড়াও তোমাদেরকে বৃষ্টি দেবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের সন্তানে বরকত দেবেন, তোমাদের জায়গা জমিতে বরকত দান করবেন। আল্লাহ কোরআন কারীমে জানিয়েছেন। কাজেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়া। হাদিস শরীফে আসছে যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা
তার গুনাহ তো মাফ করবেন, তার দুনিয়ার দুশ্চিন্তা উৎকণ্ঠা এগুলো কাটিয়ে দেবেন, তার সমস্যাগুলো মিটিয়ে দেবেন। তো এইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন পদ্ধতি, আমল পদ্ধতি, কর্ম পদ্ধতি, ইবাদত পদ্ধতি মেনে চলি, তাহলে আমরা অবশ্যই দৈহিক মানসিক সুস্থতা অর্জন এবং সংরক্ষণের অনেক আশা করতে পারব। সম্মানিত দর্শক, তারপরেও অসুস্থতা তো আসতেই পারে, কারণ চিকিৎসা বিজ্ঞানে সব নিয়ম মানার পরেও অসুস্থতা আসে, সব নিয়ম মেনেও একজন মানুষ অসুস্থ হয়ে যায়। কারণ অসুস্থতার বিভিন্ন কারণ রয়েছে, বিশেষ করে মুমিনের জীবনে অসুস্থতা তো একটা নেয়ামত। আর এজন্য সব নিয়ম পালনের পরেও অসুস্থতা এসে গেলে কখনোই মুমিন মনে করে না যে আমি এত সুন্দর পিতামাতার খেদমত করলাম, মানুষের সাহায্য করলাম, ভালো কাজ করলাম, ইস্তেগফার করলাম, তারপরেও আল্লাহ আমার রোগ দিল। না, রোগ ব্যাধি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি তো আল্লাহর কাছে সওয়াবের জন্য, আর এর বরকতে রোগ ব্যাধি বিপদ আপদ কাটবে, আল্লাহ ওয়াদা করেছে। নিশ্চয় অনেক বিপদ কেটেছে, এটা আমার দরকার ছিল, এর ভিতরে নিশ্চয় কল্যাণ আছে। অসুস্থ হলে মোমেনের প্রথম দায়িত্ব হলো যে হতাশ না হওয়া, উৎকণ্ঠিত না হওয়া। প্রথমেই মোমেনকে মনে করতে হবে কাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল। আমি ভালো পথে চলার চেষ্টা করেছি, সুস্থ থাকার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয়েছে, নিশ্চয় এর ভিতরে কল্যাণ আছে, আমাকে এর থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা ৭টায়, পুনঃ সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম অসুস্থতা এসে গেলে কি করতে হবে। প্রথম যে বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত, হতাশ হলে চলবে না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক, আপনি অসুস্থ হয়ে হাউতাশ করছেন, লাউ আন্নি ফাআলতু কাযা লাকানা কাযা, এইটা যদি করতাম তাহলে হয়তো এটা হতো, এই কাজ করতে গেলাম কেন, ওইটা না করলে হয়তো হতো না। এই যে আমাদের অতীতকে নিয়ে হাউতাশ, এটা কিন্তু রোগ কমায় না, রোগ বাড়ায়। মানসিক অশান্তি, হতাশা রোগকে শক্তিশালী করে। আর আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার মতো চেষ্টা করেছি, এরপরে আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়েছেন, আমার সন্তানকে দিয়েছেন, বা অমুককে দিয়েছেন, তমুককে দিয়েছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, ভিতরে নিশ্চয় কল্যাণ আছে। তখন আপনি প্রথম যেটা লাভ পাবেন, আপনার অসুস্থতা বহনযোগ্য হয়ে যাবে। এটার সমাধান খুঁজতে আপনি পথ পাবেন, শান্ত মনে
এটা থেকে কিভাবে বেরোনো যায় এটার চেষ্টা করতে পারবেন। উৎকণ্ঠিত মন, হতাশ মন মানুষকে বিপদগামী করে, আর শান্ত মন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কাজেই আমাদের অসুস্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে, কষ্টের সাথে মেনে নিয়ে, আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথগুলো দেখিয়েছেন সুস্থতা অর্জন করার জন্য, সেগুলোর দিকে ধাবিত হতে হবে। দ্বিতীয় বিষয়, আমাদের সচেতনভাবে বিশ্বাস করতে হবে, মনের ভিতরে জাগরুক করতে হবে। তাহলে মুমিনের জীবনে তো হারানোর কিছু নেই। আমার অসুস্থতা কয়েকদিনের কষ্ট, অল্প বা বেশি, কিন্তু এর দ্বারা তো আমার কোনোই ক্ষতি হচ্ছে না, লাভ আর লাভ। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মারইল মুসলিম, মুসলিম বা মুমিন ব্যক্তির অবস্থা বড় অবাক, অদ্ভুত। ইন আসাবাহু খায়রুন আও আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহু। যখন মুমিনের কোনো ভালো জিনিস পায়, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া করে, ফলে সে সওয়াব পেয়ে যায়। আর যখন কোনো বিপদ কষ্ট পায়, তখন সে আল্লাহর কাছে সবর করে, সে সওয়াব পেতে থাকে। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের কোনো অসুখ বিসুখ, বিপদ আপদ, কষ্ট, চিন্তা, দুষ্ট, উৎকণ্ঠা যাই হোক না কেন, তার গুনাহগুলো মাফ হতে থাকে, যতক্ষণ না সেই বিপদটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নিয়ে যায়, অথবা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কারোর কাছে সাহায্য চাই, অথবা কষ্টটা অন্য কারোর কাছে বলে বিপদমুক্ত হতে চাই, তখন আল্লাহ তার গুনাহ মাফ বন্ধ করে দেন, আল্লাহ তার বরকত বন্ধ করে দেন। সম্মানিত দর্শক, এখানে খুব খেয়াল রাখতে হবে মুমিনের জন্য এই বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কেউ এটা পাবে না। কিছু আসলেই শুকর করা, কিছু বিপদ হলেই সবর করা। আমরা অনেক সময় সমাজের ইমানদার মানুষও ভুল করে শিরকের ভিতরে নিপতিত হয়ে যায়। কিভাবে? আমরা হয়তো কোনো নেককার মানুষের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে তার প্রতি আমাদের, সেটা এত বেশি পর্যায়ে চলে যায়, শরিয়া নির্দেশিত পর্যায়ে পার হয়ে শিরকের পর্যায়ে চলে যায়। আমরা কি করি? কোনো নিয়ামত পেলেই মনের ভিতরে আবেগ অনুভব করে তো মুখে বলি, অমুকের কারণে, অমুকের দোয়ায় বা অমুকের নেক নজরে আমি এটা পেয়েছি। হয়তো মুখে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু অন্তরের কৃতজ্ঞতা আল্লাহ ছাড়া অন্যের প্রতি ধাবিত হয়। তাহলে তার আল্লাহ শুকর হলো না, ইমানও থাকলো না। আবার যখন কোনো বিপদ হয়, সঙ্গে সঙ্গে মনটা হয়তো আমার ওই ব্যক্তি, এই মহতারাম ব্যক্তির প্রতি চলে যায়, যে উনি কষ্ট পেয়েছেন অথবা মন খারাপ করেছেন, এই জন্য হয়তো বিপদটা হয়েছে, আমি তার কাছে যে একটু দোয়া চেয়ে আসি অথবা মাপ চেয়ে আসি। আপনি তো বিপদটা আল্লাহর কাছে সবর করলেন না, অন্য মানুষের কাছে নিয়ে গেলেন, শিরিক হয়ে গেল, আপনি বিপদের বরকত পেলেন না। সম্মানিত দর্শক, মুমিন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় জানার জন্য, দিন জানার জন্য অনেকের কাছে যাবেন, আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন। বিপদে আপদে পড়লে কোনো মানুষের কাছে দোয়া চাওয়া দোষের নয়, কিন্তু বিপদ আপদ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, কারোর দোয়া বদদোয়ায় আল্লাহ বিচার না করে আমাকে কিছু দিতে পারে, এই সব চিন্তা আমাদের শিরকের ভিতরে নিপতিত করবে। আর এই জন্যই তো রাসূল বলছেন, যতক্ষণ বান্দা এই বিপদটা অন্যের কাছে না নিয়ে যাবে, এই বিপদ থেকে উদ্ধার পেতে অন্য কারোর কথা মনে না করবে, অন্য কারোর কাছে বিপদটা বলে উদ্ধার পাওয়ার চেষ্টা না করবে, ততক্ষণ এই বিপদের কারণে কষ্ট অল্প বেশি যাই হোক না কেন তার গুনাহগুলো মাফ হতে থাকবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসাবাল মুমিনা মিন হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা শাই ওয়ালা হাত্তা শাওকাতা ইয়াশাকুহা ইল্লা গাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের জীবনে দুশ্চিন্তা, ভয়, জ্বর ব্যাধি, অসুখ বিসুখ, বিপদ আপদ যাই আসুক না কেন, একটা ছোট্ট কাঁটাও যদি তার গায়ে ফোটে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। কাজেই আমি যদি 2-4 দিনের একটু কষ্টে আমার আখেরাত, দুনিয়ায় আল্লাহর বরকত, আখেরাতের শান্তি বাড়ে, আমার লস কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বারবার বিষয়টা বলেছেন। সুনান ইবনে মাজার একটা হাদিস, সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একজনকে জ্বরকে খুব গালি দিচ্ছে, জ্বর খুবই কঠিন জিনিস, জ্বর সহ্য করা যায় না, কষ্টে মরে যেতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্বরকে গালি দিও না, জ্বর পাপকে পোড়ায়, যেমন পাপকে পরিষ্কার করে মানুষকে পবিত্র করে, যেমন আগুনের ভিতরে কর্মকার লোহা দিলে লোহার ময়লা সাফ হয়ে লোহাটা পরিষ্কার হয়ে যায়,
ঠিক তেমনি কর্মকারের হাপড় যেমন লোহাকে পরিষ্কার করে ফেলে, জ্বর মোমেনকে পাপ থেকে পরিষ্কার করে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে উম্মতকে অসুখ বিসুখে প্রথম পর্যায়ে ধৈর্য ধরার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত আল্লাহর সিদ্ধান্ত সে মেনে নিতে হবে। দ্বিতীয়ত এর মাধ্যমে আমার কল্যাণ আছে। একটু কষ্ট লাগছে, ঔষধ খেতে তিতে লাগে, কিন্তু আমরা খাই কারণ এর মাধ্যমে সুস্থতা হবে। ঠিক এই দুনিয়ার জ্বর জারি বিপদ আপদ একটু কষ্ট লাগে, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহর বরকত নিয়ামত পাবো। একটা মানুষ অসুখ হয়েছে, তিক্ত বা খুব কষ্টদায়ক ঔষধ প্রতিদিনই কিছু খান, কারণ তিনি জানেন এই খাওয়ার মাধ্যমে একটা ফল তিনি পাবেন, এজন্য তিনি কষ্টটা সহ্য করেন। মুমিনের ঈমান যদি গভীর হয় তখন তার কাছে এই দুনিয়ার জাগতিক বিপদ আপদ কষ্ট রোগ ব্যাধিগুলো ঠিক তেমনই আনন্দদায়ক হয়ে যায় যে এর মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করাবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। সম্মানিত দর্শক, এই চেতনা সাহাবীদের ভিতরে কেমন গভীর ছিল একটা হাদিস থেকে আমরা তা বুঝতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র আতা ইবনে আবি রাবাহকে বলছেন, তুমি কি একজন জান্নাতি মেয়ে দেখতে চাও? ওই দেখো কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা জান্নাতি মেয়ে। কি করে জানলাম? মেয়েটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, ইয়া রাসূলুল্লাহ আমি অজ্ঞান হয়ে যাই, অর্থাৎ মৃগী রোগ বা ফিট হয়ে পড়ে যাওয়ার রোগ আমার আছে, আমার জন্য দোয়া করেন যেন আমার এই রোগ না থাকে, সুস্থ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও আমি দোয়া করবো, তোমার আর হবে না, আর যদি তুমি একটু সবর করো আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। ওই মহিলা জীবনকে খুব ভালো করে বুঝেছেন। জীবনে কতবার ফিট হব? প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে কয়েকবার, জীবনে কয়বার, কয় ঘন্টা? জীবনে 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা, 50 বছর 100 বছরের জীবনে 20 ঘন্টা 30 ঘন্টা একটু ফিট হয়ে অচেতন থাকবো, এর মাধ্যমে আমি আমার গুনাহগুলো মাফ হবে, আমি জান্নাতের নিশ্চয়তা পাবো, আমার অনন্ত জীবন সুন্দর হবে, অসুবিধা, আমার তো কোনো খুব বেশি লস হচ্ছে না। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আর রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন না আপনি, আমার রোগ থাক, তবে আপনি দোয়া করেন যখন আমি ফিট হব তখন আমার কাপড়টা যেন খুলে না যায়, সরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওই মহিলা পরে ফিট হয়েছে কিন্তু তার কাপড় আর সরেনি। সম্মানিত দর্শক, এভাবেই আমরা অসুস্থতার ক্ষেত্রে সবর এবং সওয়াবের আশার মাধ্যমে মনটাকে স্থির করব, সুস্থ শান্ত মনে চিকিৎসার চেষ্টা করব, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। অসুখ বিসুখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস তাদাউ ফাইন্নাহু লাম ইয়াদআল্লাহু দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন ইল্লা দাআন ওয়াহিদান ওয়া হুয়াল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানুষেরা তোমরা চিকিৎসা করো, এটা আদেশ, আমর। কাজেই রোগ ব্যাধিতে চিকিৎসা করার রাসূলের নির্দেশ। তিনি কারণ সে উল্লেখ করেছেন, আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, শুধু একটা রোগের কোনো ঔষধ নেই, সেটা হলো বার্ধক্যজনিত যে দুর্বলতা, আমরা ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে পড়ি, এর কোনো ঔষধ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিন দাইন ইল্লা ওয়ালাহু দাওয়া, যত রোগ আছে প্রত্যেকের ওষুধ আছে। মান আসাবাত দাওয়া শুফিয়া বিইذনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত প্রকৃত ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহর অনুমতিতে সে সুস্থতা অর্জন করতে পারে। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ব্যাধিতে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো চিকিৎসা। এমনকি ঝাড় ফুঁক ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ব্যাধিতে এরকম নির্দেশনা দেননি, তবে অনুমোদন আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন, সাহাবীরা চিকিৎসা করতেন, রাসূলুল্লাহ নিজেও চিকিৎসা করেছেন। চিকিৎসা করা তার নির্দেশ, তার আচরিত সুন্নত। আমরা রোগ ব্যাধি হলেই মনে করি ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক ভালো, দোয়া ভালো, কিন্তু দোয়ার পদ্ধতি আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবায়ে কেরাম কেউ এই ঝাড়ফুঁক ইত্যাদিকে পেশা হিসেবে গ্রহণ করেননি। আমাদের প্রথম দায়িত্ব হলো অসুখ বিসুখে অসুস্থতায় চিকিৎসার জন্য চেষ্টা করা। চিকিৎসার জন্য সর্বোচ্চ সুন্দর চিকিৎসা কিভাবে চিকিৎসা হবে এটা মানুষ গবেষণার মাধ্যমে ক্রমান্বয়ে আবিষ্কার করবে। যেহেতু আল্লাহ তাআলা সব ব্যাধিরই চিকিৎসা দিয়েছেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কাজেই আমরা সেই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চিকিৎসা আবিষ্কারের চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর উপর আস্থা রেখে মনটাকে সুস্থ শান্ত রাখবো, যা আমাদের সুস্থ হতে সাহায্য করবে।
সম্মানিত দর্শক, এটা তো গেল অসুস্থ মানুষের নিজের প্রতি দায়িত্ব, তা হলো চিকিৎসা করা, অথবা আশেপাশের মানুষ তার অভিভাবকরা চিকিৎসা করাবেন। সমাজের মানুষদের দায়িত্ব আছে না? অনেক বড় দায়িত্ব আছে। সমাজে যদি কেউ অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া অন্যদের এমন বড় দায়িত্ব যে এ দায়িত্ব অবহেলা করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। আমাদের মুসলিম সমাজে অনেকেই এই দায়িত্ব সম্পর্কে বোঝেন না। আবার অনেক সময় আমরা সামাজিকভাবে খুব সম্মানী নামকরা লোক হলে, অসুখ হলে দেখতে যাই, ফুল ফল নিয়ে যাই, সামাজিকতা, আল্লাহর ইবাদত নয়। অথচ এটা আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের অফুরন্ত সওয়াবের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর যে ইবাদত না করলে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন, এটাও হাদিস শরীফে এসেছে। দর্শক, আজকে আর আলোচনা করতে পারছি না, আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে পরবর্তী পর্বে বিষয়টা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা ততক্ষণ আমাদের ভালো রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন, প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সমাজ সংশোধনের জন্য, সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব আমাদের ফলো করা দরকার? সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বেশি জ্ঞান অর্জন করা। পথ প্রদর্শনের জন্য, কিভাবে সে উপদেশ গ্রহণ করবে, সাধারণ মানুষের ক্ষেত্রেও কতটা প্রয়োজন। সমাজকে পরিচালনা করতে হবে, নেতৃত্ব তো আলেম সমাজকে দিতে হবে। কল্যাণ সাধনের জন্য, যখন দুজন মুসলিম ইখতিলাফ করবেন তার মূল নীতিটা কি? ইখতিলাফ জানতে হবে, ইখতিলাফের জন্য মনটা বড় করতে হবে। মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকে। একমাত্র ইসলামই দিয়েছে বাস্তব সমাধান। তাদের মাইন্ডকে চেঞ্জ করা দরকার। আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো, তাদের ইজতিহাদ থেকে শিক্ষা নেই। সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃ